কেউ আপনাকে সবার সামনে অপমান করলো, আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো সঙ্গে সঙ্গে জবাব দিত, রেগে যেত, তর্ক করত, কিংবা অপমানের বদলা নেওয়ার চেষ্টা করত। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে শুধু হাসেন আর চুপ থাকেন, তাহলে জানেন কি হতে পারে? আপনার এই নীরবতা হয়তো আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় মানসিক শক্তি হয়ে উঠতে পারে। কারণ মনোবিজ্ঞানের দৃষ্টিতে পাড়ার মধ্যে এমন কিছু মানসিক সুবিধা রয়েছে যা আপনার ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং অন্যের চোখে আপনার মূল্য সব কিছু বদলে দিতে পারে। আর আজকের ভিডিওতে জানবেন অপমানের মুখে হাসি মুখে চুপ থাকার 4টি জাদুকারী সাইকোলজিক সুবিধা, যার মধ্যে শেষের বিষয়টি হয়তো আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এখন চুপ থাকা দুর্বলতা নয়, বরং সবচেয়ে শক্তিশালী উত্তর, সেটা আজ আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। নাম্বার 1, নীরবতা আপনাকে নিজের রাগের উপর জয় করে। অপমানের মুহূর্তে সবথেকে কঠিন কাজ হলো চুপ থাকা, কারণ আপনার মন তখন বলে জবাব দাও, তখনই জবাব দাও। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে হাসি মুখে চুপ থাকতে পারেন, তাহলে আপনি আসলে অন্য কেউকে নয়, নিজের রাগকেই হারাচ্ছেন। মনে রাখবেন, যে মানুষ আপনাকে অপমান করেছে সে হয়তো আপনার মুখ থেকে একটি রাগের কথা বের করার অপেক্ষায় আছে। কিন্তু আপনি যখন কোনো প্রতিক্রিয়া না দিয়ে শান্ত থাকেন, তখন তার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। কারণ শক্তিশালী মানুষ প্রতিটি আঘাতের জবাব কথায় দেয় না, কখন কথায় নীরব থাকতে হয় সেটাও জানে। নাম্বার 2, আপনার নীরবতা অপমানকারীকে ভাবতে বাধ্য করে। কেউ যখন আপনাকে অপমান করে, সে সাধারণত আশা করে আপনি রেগে যাবেন। কিন্তু আপনি যদি শুধু একটু হাসেন এবং চুপ থাকেন, তখন তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে শুরু করে, ও কিছু বলছে না কেন? এই প্রশ্নটাই আপনার নীরবতা শক্তি। আপনি যত বেশি ব্যাখ্যা দিতে যাবেন, তত বেশি সে আপনাকে টেনে তার কথার মধ্যে নিয়ে যাবে। কিন্তু আপনি যখন শান্ত থাকবেন, তখন নিয়ন্ত্রণটা আপনার হাতেই থাকবে। সব কথার উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কখনো কখনো আপনার নীরবতাই অন্য মানুষের জন্য সবচেয়ে বড় উত্তর। আপনি এমন কথা বলা থেকে বেঁচে যান যার জন্য পরে আফসোস হতে পারে। রাগের সময় মুখ থেকে বের হওয়া একটি কথা কখনো কখনো বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই অপমানের মুহূর্তে কয়েক সেকেন্ড চুপ থাকা আপনাকে একটি বড় ভুল থেকে বাঁচাতে পারে। আপনি যদি সঙ্গে সঙ্গে জবাব দিন, তখন আপনি আবেগ দিয়ে কথা বলবেন। কিন্তু একটু সময় নিয়ে শান্ত হলে আপনি বুঝতে পারবেন কোন কথার উত্তর দেওয়া দরকার আর কোন কথাকে গুরুত্ব না দিলেই ভালো। মুহূর্তের রাগে বলা কথা ফিরে নেওয়া যায় না, কিন্তু কয়েক মুহূর্ত চুপ থাকা কখনো আপনাকে ছোট করে না। নাম্বার 4, আপনার ব্যক্তিত্বের প্রতি মানুষের সম্মান বাড়াতে পারে। যে মানুষ সামান্য কথাতেই রেগে যায়, তাকে খুব সহজেই উস্কে দেওয়া যায়। কিন্তু যে মানুষ অপমানের মধ্যেও নিজের মুখের হাসি ধরে রাখতে পারে এবং প্রয়োজন হলে চুপ থাকতে পারে, তাকে সহজে ভাঙা যায় না। তখন মানুষ বুঝতে শুরু করে এই মানুষটাকে রাগিয়ে নিয়ন্ত্রণ করা সহজ নয়। আর এইটাই আপনার ব্যক্তিত্বের আসল শক্তি। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, সবাইকে জবাব দিতে নেই। কেউ আপনাকে অপমান করলেই সঙ্গে সঙ্গে নিজের সম্মান প্রমাণ করার চেষ্টা করবেন না। কারণ আপনি যত বেশি রাগ করে উত্তর দিবেন, আপনি তার কথার নিয়ন্ত্রণে চলে যাবেন। বরং একটু হাসুন, গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি জানি আমি কে। তোমার কয়েকটা কথা আমার মূল্য কমিয়ে দিতে পারবে না। আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন দেখবেন অনেক মানুষ আপনাকে আর সহজে নাড়াতে পারছে না। কারণ আসল শক্তি হলো কাউকে চুপ করিয়ে দেওয়া নয়, কেউ আপনাকে আঘাত করলেও নিজের ভেতরের শান্তিটাকে ধরে রাখা। তাই কেউ আপনাকে ছোট করলে নিজেকে ছোট ভাববেন না, কেউ আপনাকে অপমান করলে নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনি আপনার জায়গায় ঠিক থাকুন, আপনার কাজ করে যান। সময় সব কিছু দেখিয়ে দেয়। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল আপনার পরিবর্তন দেখে সেই মানুষটাই হয়তো চুপ হয়ে যাবে। তাই প্রতিটি অপমানকে রাগের কারণ না বানিয়ে নিজের উন্নতির কারণ বানান। আর এমন জায়গায় পৌঁছান যেখানে আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে যে মানুষটা অপমান করছে
সে আপনার পুরো গল্পটা জানে না। সে শুধু আপনার একটা মুহূর্ত দেখছে। কিন্তু আপনি জানেন কত রাত আপনি লড়াই করছেন, কত কষ্ট সহ্য করছেন, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছেন। তাই কারো কয়েকটা কথার কারণে নিজের মূল্য সন্দেহ করবেন না। কেউ যদি আপনাকে নিচে নামাতে চায়, তাকে টেনে নিচে নামাতে চেষ্টা করবেন না, বরং নিজেকে এতটা উপরে নিয়ে যান যেখানে তার কথাগুলো আর আপনার কাছে পৌঁছাবে না। মনে রাখবেন, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করা অন্য মানুষের পক্ষে খুব কঠিন। আপনার রাগের মুহূর্তটাই অন্যের সুযোগ। তাই কেউ যখন আপনাকে উস্কে দিতে চাইবে, তখন একটু থামুন, হাসুন, চুপ থাকুন। কারণ আপনি যদি নিজের মুখের একটা কথাও আটকে রাখতে পারেন, তাহলে হয়তো নিজের জীবনের একটা বড় ভুলও আটকে দিতে পারবেন। আর একটা জিনিস কখনো ভুলবেন না, আপনার সম্মান অন্যের হাতে নেই। কেউ আপনাকে সম্মান করলেই আপনি সম্মানিত নন, আর কেউ অপমান করলেই আপনি অপমানিত নন। আপনার আসল পরিচয় আপনার আচরণে, আপনার চরিত্রে, এবং আপনি কঠিন সময়ে নিজেকে কিভাবে সামলান সেটার মধ্যে। তাই আজ থেকে একটা অভ্যেস করুন, কেউ আপনাকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কারণ কিছু উত্তর মুখে দিলে ছোট হয়ে যেতে হয়, আর কিছু উত্তর সময় দিলে মানুষ নিজেই বুঝে যায়। আপনি শুধু নিজের পথে হাঁটতে থাকুন, আপনার সাফল্যকে কথা বলতে দিন। কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার বলা কথাগুলো নয়, আপনি কতটা সত্য হয়ে উঠেছেন সেটাই মনে রাখবে। কেউ আপনাকে অপমান করলেই আপনার মূল্য কমে যায় না। মানুষ আপনার সম্পর্কে কি বলছে সেটা তাদের মানসিকতার পরিচয়, আপনার নয়। তাই প্রতিটি কথার জবাব দিতে যাবেন না। কারণ আপনি যত বেশি রাগ করে উত্তর দেবেন, তত বেশি আপনি তাদের কথায় নিয়ন্ত্রণ চলে যাবেন। বরং শান্ত থাকুন, একটু হাসুন, এবং নিজের মনে বলুন, আমি জানি আমি কে। তাই তোমার কথায় আমার পরিচয় বদলাবে না। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে ভেঙে দিতে চাইবে, কিন্তু তাদের দেখিয়ে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে আরও শক্ত করে গড়ে তোলা। অপমানকে রাগের কারণ বানাবেন না। আজ চুপ থাকুন, নিজের কাজ করে যান। একটি দিন আপনার সাফল্যই তাদের সব প্রশ্নের উত্তর দেবে। অপমানের জবাব রাগ দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে দিন। চুপ থাকুন, এগিয়ে যান, সময় সব উত্তর দিবে। জীবনে বন্ধু অনেকেই হয়, কিন্তু সত্যিকারের বন্ধু খুব কমই পাওয়া যায়। কিছু বন্ধু থাকে যারা শুধু আনন্দের সময় পাশে থাকে, আর কিছু বন্ধু থাকে যারা তোমার খারাপ সময়েও তোমাকে একা থাকতে দেয় না। তুমি যখন সফল হবে তখন সবাই তোমার প্রশংসা করবে, কিন্তু তুমি যখন ব্যর্থ হবে তখন যে তোমাকে বলবে ভয় পাস না, আবার চেষ্টা কর, আমি তোর পাশে আছি, সেই হলো সত্যিকারের বন্ধু। একজন ভালো বন্ধু কখনো তোমার ভুলকে সমর্থন করবে না, বরং তুমি ভুল করলে তোমাকে বুঝিয়ে বলবে।